ব্যাস। হ্যাঁ, যেটা এই বলেছি শোন একবার, গ্রাফ খাতাটা বলে দিই, স্কুলে যদি পড়ায় তাহলে স্কুলে আপাতত শেখ, আগে এই চ্যাপ্টারটা শেষ হোক আর তারপর সবাই আসুক, তারপরই গ্রাফ খাতাটা করবো, ঠিক আছে? গ্রাফ খাতা যে যা কিনবি, তিন রকমের হয় দেখবি, 1 ইঞ্চির একটা গ্রাফ খাতা হয়, ঠিক আছে? আচ্ছা, 1 মিলিমিটারের একটা গ্রাফ খাতা হয়, আর 2 মিলিমিটারের একটা গ্রাফ খাতা হয়, 3 রকমের গ্রাফ খাতা হয়। সব থেকে ছোট এটা, ফার্স্টে স্কুলে জিজ্ঞেস করবি যে কি দেবে। 2 মিলিমিটারটা নরমালি দেয় না, হয় স্কুলে 1 ইঞ্চির দেয়, না হলে 1 মিলিমিটারের দেয়। স্কুলে যে যা জিজ্ঞেস করে নিবি যে কি গ্রাফ খাতা দেওয়া হবে, যে 1 মিলিমিটারের গ্রাফ খাতা দেবে না 1 ইঞ্চির গ্রাফ খাতা দেবে। তোরা আপাতত শেখার জন্য 1 ইঞ্চির গ্রাফ খাতাটা কিনবি, বড় খাতা কিনবি, যদি বলে নেই অন্য দোকানে যাবি, গিয়ে খুঁজবি। আর 1 মিলিমিটারের পাতা পাওয়া যায়, ঠিক আছে? মানে এমনি লুজ গ্রাফ পাতাও পাওয়া যায়, গ্রাফ খাতাও পাওয়া যায়। তো প্র্যাকটিস করার জন্য গ্রাফ খাতাটা কিনবি 1 ইঞ্চি, আর 4টে-5টা করে 1 মিলিমিটারের গ্রাফ পাতা কিনে নিবি সবাই। তাহলে দুটোই দেখিয়ে দেবো, মানে মেনলি ইঞ্চি গ্রাফ খাতাটাই করিয়ে দেবো, আর তার সঙ্গে মিলিমিটারের গ্রাফ খাতাটা পাতা যেগুলো কিনবো ওটা দেখিয়ে দেবো জিনিসটা কি হয়, কারণ 9-10-এ মিলিমিটারের গ্রাফ পাতাই লাগে এখন। হ্যাঁ, তারপর যা যা আছে স্কুলে যেটুকু যা বলছে শিখতে থাক, আগে এই চ্যাপ্টারটা হয়ে যাক, 19 নম্বর চ্যাপ্টার, এটা সহজ আছে, তারপর আমরা গ্রাফ করি, কারণ আর বেশি চ্যাপ্টার নেই, ঠিক আছে? আচ্ছা, 19-এ কি আছে দেখ, সমীকরণ গঠন ও সমাধান, যেটা অলরেডি আমরা 7-এ সমীকরণ গঠন করে সমাধান করেছি, এবারে সেগুলোই আছে। তো সমীকরণ মানে কি, যেমন ধর এই প্রথমেই যেটা 183 পাতার একটা অঙ্ক দিয়েছে, যে 2x + 18 সমান 108, এই যে সমীকরণটা আমাদের দিয়েছে 2x + 18 সমান 108, তুই দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, 2x + 18 সমান 108। এখান থেকে আমরা আগেও বিভিন্ন অঙ্কতে সমীকরণ সমাধান করেছি, যেমন ধর 12 নম্বর চ্যাপ্টারেও কিছু কিছু করেছি x এর মান বের করা। তো এখানে কি করি, x এর পার্টটা বাঁদিকে রেখে বাকি সব ডান দিকে পাঠিয়ে দিই, তাই তো? মানে এটা কি লিখবো, বা 2x সমান 108 - 18, বা 2x সমান, তাহলে এই কারণে +18 ছিল, ওদিকে গেলে -18 হয়ে যাবে, এটা বিয়োগ করলে কত হবে, কত হবে রে? 90 তো, 90। এবার এই 2টা x এর সঙ্গে কি আছে, গুণ হয়ে আছে, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 90/2, কাটাকুটি করলে 45, সুতরাং x সমান 45। তো এই যে অঙ্কগুলো, এখানে আমরা x এর মান যে 45 বের করলাম, এই 45টাকে কি বলবো, এই সমীকরণের বীজ, সমীকরণের বীজ বলবো। কোনগুলোকে একটা সমীকরণের বীজ বলা হয় না, x দিয়ে থাকুক, y দিয়ে থাকুক, যাই দিয়েই থাকুক, তো সেই সমীকরণে x এর জায়গায় যে মানটা বসালে এই বাঁ দিক আর ডান দিক মিলে যায়, সেই নাম্বারটাকে একটা সমীকরণের বীজ বলে। তুই এখানে দেখ, x এর জায়গায় যদি এই যে আমাদের সমীকরণটা ছিল, x এর জায়গায় যদি আমরা 45 বসাম, 45 দুগুণে 90, 90 আর 18 যোগ করলে 108 হচ্ছে, তাহলে বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলে যাচ্ছে, তাই তো? তো তাহলে এই যে নাম্বারটাকে, এটাই আমরা বলবো সমীকরণের বীজ। এই চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে ফাইনালে, 7 থাকতে পারে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, ঠিক আছে? টোটাল ডিপেন্ড করছে কোন কোশ্চেনে কত নম্বর দেবে। দেখ, অনুশীলনীতে দু রকম অঙ্ক আছে, কিছু লেখা অঙ্ক আছে, কিছু সমাধান এমনি করতে দেওয়া আছে, তাই তো? তো একটা লেখা অঙ্ক দেয়, আর একটা হচ্ছে ওই নর্মাল যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো দেয়। এখন শুধু লেখা অঙ্কটায় তো 4 থাকতে পারে বা 3 থাকতে পারে, আর সমীকরণটায় 2 থাকতে পারে বা 3 থাকতে পারে, সেই জন্য ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে 7 দিতে পারে যদি শর্ট কোশ্চেন না দেয়। তো ধরো ওই একটা লেখা অঙ্কতে 4 দিল, একটা সমাধান ধর 2 দিল, আর একটা শর্ট কোশ্চেন এমসিকিউতে 1 দিল, সেইভাবে 7 করতে পারে। অথবা একটা লেখা অঙ্ক একটা এমনি দিল 7, বা ধর তো শুধু একটা লেখা অঙ্কই দিল, আর একটা ওই লেখা অঙ্কটায় ধর 3 দিল, ওটায় 2 দিল, 5 হয়ে যাবে। লেখা অঙ্কটায় 3, ওটায় 2, আর একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন দিচ্ছে, এইভাবে মানে 5 থেকে 7-এর মধ্যে এই চ্যাপ্টারটা থাকবে। তার মধ্যে একটা লেখা অঙ্ক কিন্তু অবশ্যই থাকে। লেখা অঙ্কগুলো কি করতে হয় না, লেখা অঙ্কগুলো হচ্ছে তোর সমীকরণ গঠন করব, গঠন করে তারপর সমাধান করব। আর নরমাল যেগুলো এই লাস্টের দাগের আছে, ওটায় তোর সমীকরণটা দেয়া আছে, সমীকরণ থেকে আমরা সমাধান করব। আজকে আমরা এইগুলোই করব, আগে আমরা সমীকরণের সমাধানগুলো করব, ঠিক আছে? তারপর লেখা অঙ্কগুলো সমীকরণ গঠন করে সমাধান। এমনি একটা লেখা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি।
পেজ নম্বর 187 দেখ। দেখ পেজ নম্বর 187 অঙ্কটা কি বলছে যে আমরা সবাই মিলে চাঁদা তুলে, যেটা প্রয়োগ 1 আছে, সবাই মিলে চাঁদা তুলে আমরা কিছু খাওয়ার দাওয়া ব্যবস্থা করব। আমার কাছে দুটি 100 টাকার নোট আছে, আমি আমার 200 টাকাকে 5 টাকা 10 টাকার নোটে ভাঙাতে চাই। নোট কাছে টোটাল কত টাকা আছে? 200 টাকা আছে, 100 টাকা করে দুটো 200 টাকা আছে। এবার এই টাকাটা কিভাবে ভাঙাতে চাই বলছে? 5 টাকা 10 টাকা করে ভাঙাতে চাই। শিবানীর বাবা আমাকে টাকা খুচরো করে 5 টাকা 10 টাকার নোট মিলিয়ে মোট 32টা নোট দিল, মানে টোটাল 5 টাকা আর 10 টাকা মিলিয়ে মোট 32টা নোট দিল। তাহলে উত্তরটা বের করতে দিয়েছে যে কোন প্রকারের নোট ক টাকা এলো পেজ, মানে কোন প্রকার ক টাকা। টোটাল যে 32টা নোটের মধ্যে কটা 5 টাকার নোট, কটা 10 টাকার নোট, সেইটা তোকে বের করতে হবে। এইটা তোকে প্রশ্ন দিতে। তো যে কোনো আমরা হচ্ছে একটা x ধরে নেব, মানে আমরা ধরে নিতে পারি xটা 5 টাকার নোট আছে বা xটা 10 টাকার নোট আছে। এখানে যেটা সমাধান করে দিয়েছে যে ধরি x খানা 5 টাকার নোট আছে, ধরি xটা 5 টাকার নোট আছে, তাহলে 10 টাকার নোট কটা থাকবে? টোটাল নোট কটা ছিল? 32টা। এটা করেই দেওয়া আছে যে বুঝে নে। টোটাল নোট ছিল হচ্ছে 32টা, তার মধ্যে 5 টাকার নোট হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 5 টাকার নোট হচ্ছে x খানা আছে, তাহলে 10 টাকার নোট কটা হবে? 32 মাইনাস x, 32 মাইনাস x টাকা, তাই তো? 5 টাকার নোট যদি x খানা হয়, 10 টাকার নোট হবে 32 মাইনাস x টাকা। এবার টাকার মূল্য, এটা হচ্ছে কাউন্টিং এর হিসাবে, মানে টোটাল কটা নোট আছে। বাট টাকার মূল্যে যদি এটাকে কনভার্ট করি, তাহলে একটা 5 টাকার নোটের মূল্য কত? 5 টাকা। মানে তোর কাছে একটা 5 টাকার নোট আছে, তার কত? সেটার ভ্যালু 5 টাকা। তোর কাছে আছে কতগুলো 5 টাকার নোট? x খানা। তাহলে xটা 5 টাকার নোটের মূল্য কত হবে? 5x। ধর তোর কাছে তিনটে 5 টাকার নোট আছে, তাহলে ক টাকা আছে? না, তিনটে 5 টাকার নোট আছে, 15 টাকা। 3 5 15 টাকা। তোর কাছে 5টা 10 টাকার নোট আছে, তাহলে ক টাকা আছে? 50 টাকা। তাহলে এখানে আমরা বলছি x খানা 5 টাকার নোট আছে, তাহলে xটা 5 টাকার নোটের মূল্য কত হবে? 5x। এবার একটা 10 টাকার নোটের মূল্য 10 টাকা, তাহলে 32 মাইনাস x খানা 10 টাকার নোট আছে, তাহলে 32 মাইনাস x খানা 10 টাকার নোটের মূল্য কত হবে? 10 ইনটু এটা, তাই তো? তাহলে প্লাস 10 ইনটু 32 মাইনাস x, এটা হচ্ছে টাকার মূল্য। এটা হচ্ছে নাম্বার, নোট কাউন্টিং এর নাম্বার, মানে এতগুলো নোট আছে। সেটাকে যদি টাকার হিসাবে করি, তুই গুনিস যে এত টাকা, 5 টাকা 10 টাকা 15 টাকা করে, 5x হলো 5 টাকার নোটের হিসাব গেল, আর 10 ইনটু 32 মাইনাস x, এটা হলো 10 টাকার নোট গেল। এই দুটো মিলিয়ে টোটাল আমাদের কত টাকা আছে? 200 টাকা, তাই তো? টোটাল তো 200 টাকা ছিল, তো 200 টাকাই তো ভেঙেছে। তাহলে এইটা হলো আমরা এই অঙ্কটা করে সমীকরণ বানালাম। এবার এটাকে সমাধান করব, করলেই আমরা অ্যানসারটা পেয়ে যাব। তো সমাধানটা তাহলে কি হবে? বা 5x প্লাস এটা গুণ করলে 320 মাইনাস 10x সমান 200। আচ্ছা, এই প্লাস 320টা ওদিকে গেলে কি হবে? মানে তাহলে এদিকে ধর আমাদের পড়ে থাকলো কি? 5x মাইনাস 10x সমান 200 মাইনাস 320, বা এটা বিয়োগ করলে মাইনাস 5x, মাইনাস 5x সমান মাইনাস 120, বা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত পেলাম? 120 বাই 5, কাটাকুটি করলে 5 দুগুণে 10, 5 4 গুণ 24টা। তাহলে 24 খানা হচ্ছে 5 টাকার নোট পেলো, x এর মান 24, তাহলে 24 খানা 5 টাকার নোট। আর 10 টাকার নোট কত হবে? 32 মাইনাস x, তাই তো? তাহলে 32 মাইনাস 24, তাহলে 8 খানা। 8 খানা হয়ে গেল তোর 10 টাকার নোট। ঠিক আছে, 8 খানা 10 টাকার নোট। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে লেখা অঙ্কগুলো হিসাব করতে। আজকে আপাতত নরমাল শুধু, বুঝতে পারলি তো? এইভাবে করবো, মানে খুব সহজ চ্যাপ্টার, এটা কঠিন না। এটা 7 এ অলরেডি কিছু ছোট ছোট অঙ্ক করে এসেছি। দেখ প্রথমটা তো 15 দাগের 1 অঙ্কটা তো বসে দেখে নিস। হ্যাঁ, বসে দেখেও নিস, করতে থাক, যে পারবি করতে থাক। 15 দাগের আই কি দিয়েছে? 3/3x,
3/x plus 3 সমান 5/x plus 2। আচ্ছা, এগুলো কি হবে? কোনাকুনি গুণ হবে, তাই তো? কোনাকুনি গুণের সময় একটা জিনিস খেয়াল রাখি, দেখ আমরা এই 3 এর সঙ্গে এটা গুণ করে বাঁদিকে লিখতে পারি, আর 5 এর সঙ্গে এটা গুণ করে ডান দিকে লিখতে পারি। আবার অল্টারনেটিভলি 5 এর সঙ্গে x plus 3 টা গুণ করে বাঁদিকে, আর এইটার সঙ্গে এটা গুণ করে ডান দিকে লিখতে পারি। দুটোই লিখলে হবে। তো লেখার সময় খেয়াল রাখবি যে কোনটা বড় হচ্ছে, মানে কোন গুণটার ক্ষেত্রে x এর মানটা বড় হচ্ছে সেটা চেষ্টা করবি বাঁদিকে লেখা। তুই ডান দিকে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো ওই মাইনাস আসবে, দিয়ে দুটোর ক্ষেত্রে উত্তর একই বেরোবে। মানে এইটার ক্ষেত্রে তো আমি দেখাচ্ছি, তুই ধর এরম লিখতে পারিস 3 × x plus 2 সমান 5 × x plus 3, এটা করতে পারিস। আবার আমি এই 5 × x plus 3 টা বাঁদিকে, 5 × x plus 3 টা বাঁদিকে, আর 3 × x plus 2 টা ডান দিকে, এটাও লিখতে পারি। দুটো লিখলেই চলবে। তো লেখার সময় খেয়াল রাখবি যে কোন গুণটা বড় হচ্ছে। দেখ 5 এর সঙ্গে x গুণ করলে 5x পাবো, ওটা 3x পাবো, তাহলে 5x টা যেহেতু বড় হচ্ছে ওটাকে চেষ্টা করবি বাঁদিকে লেখা, এইটা চেষ্টা করবি লেখা। যদি তুই ওইভাবে লিখিস তাহলে হবে অঙ্ক একই উত্তর হবে। তাহলে এটা পেয়ে যাবো 5x plus 15 সমান 3x plus 6। বা এবার x টা বাঁদিকে নিয়ে চলে আসবো, সংখ্যাটা ডান দিকে পাঠাবো। তাহলে 5x minus 3x সমান 6 minus 15। বা 2x সমান কত হবে বিয়োগ করলে? মাইনাস 9 বা x সমান -9/2। মাইনাসই উত্তর থাকবে। 9/2 টাকে মিশ্র ভগ্নাংশে করলে হয় 4 পূর্ণ 1/2। তাহলে সুতরাং x সমান -4 পূর্ণ 1/2। এটা অ্যানসার। ঠিক আছে, তুই যদি ওটাও করতিস একই হতো। দেখ, বা 3x plus 6 সমান 5x plus 15, বা 3x minus 5x সমান 15 minus 6, বা -2x সমান, এটা ওদিকে 9 যেত, তাহলে এখানে লিখতাম x সমান, x এর সঙ্গে -2 গুণ আছে, তাই তো? তাহলে ওটা ওদিকে গেলে এই মাইনাস হয়, -9/2। মানে -2টা ভাগ করলাম, তো প্লাসে মাইনাসে ভাগ করলে তো মাইনাসই হয়। ঠিক আছে, তাহলে ওটাও কিন্তু একই উত্তর দেবে। যে এইটাই করবি, চেষ্টা করবি, খেয়াল রাখবি গুণ করে, মানে অনেকগুলোতে এরকম আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মাইনাস দুদিকেই থাকবে, তখন কেটে যাবে। তো দুটো করলেই হবে, এইভাবে করলেও হবে, ওইভাবে করলেও হবে। এটা এমনি দুদিকেই সাইডে টুকে রাখ, আইডিয়াটা থাকবে। এরপরের গুলো একটা করেই করবো, সেটা তাহলে বোঝা যাবে। দুইটা ওদিকে টুকে রাখ, টুকেছিস, মানে আবার পরেরটা টুকতে শুরু করে দিয়েছি, তারপরটা কর। এককের ঘরটা দেখ, 91 তো 7, 3 7 তে 21 1 হবে, তাহলে 7 দিয়ে যাবে। ওটা 5 5 এ 25 লিখবি ডাইরেক্ট। হয়ে গেছে তো সবার টোকা? হ্যাঁ, দুইটা টোকা বা একটু দেখ, এটার ক্ষেত্রে গুণটা, এইটা যখন 4 এর সঙ্গে 3x গুণ হবে, 4 3 এ 12x হবে। আর এইটা যখন গুণ করব, এখানে 5 আছে, আবার এখানেও 5 আছে, তাহলে আগে 5 5 এ 25 হবে, 25x হবে। তাহলে এই গুণটা বাদিকে লিখবি। ঠিক আছে, ওটা তো কিছু ছিল না বলে এমনি হয়েছিল। তাহলে এখানে আমরা লিখব বা একবারে 5 5 এ 25 ইনটু x minus 3 সমান 4 ইনটু 3x plus 4, বা 25x minus 75 is equal to 12 plus 16, 12x plus 16। No sir,
বা 25x মাইনাস 12x সমান 16। এখানে এটা মাইনাস 75 আছে, ওদিকে গেলে প্লাস 75 হয়ে যাবে। কি হয়েছে? প্লাস 75 বা 13x সমান 91 বা x সমান 91/13। কাটাকুটি করলে 7, x সমান 7 উত্তর। নাহলে ওইখানটা চলে যাবে পিয়মের পাশে, ওদিকটা দেখতে পাবে। এই আলোটা বন্ধ করে আলো একটা বন্ধ করলে আবার তুই দেখতে পাবি, এ দেখতে পাবে না, এটা সমস্যা। মানে তিনটেই জেলে রেখেছি, তুই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা আছে। জল আর আছে, কি করা যাবে? বস দুদিন এবার তিনেরটা যাতে হয়ে যাবে পরপর করতে, তিনেরটা তিনেরটা কি দিয়েছে? তিনেরটা এমনি গুণ করে দেয় 40 * x প্লাস 2। এইটা দিয়েছে, এটা তো ভাগটা কিছু নেই, তাহলে এমনি পরপর গুণ করতে থাক। 14x plus 28 plus 3x plus 15 is equal to 3x plus 24 plus 5। আচ্ছা, 14x আর 3x যোগ করলে কত? 17x। তাহলে 17x প্লাস এই নাম্বারটা যোগ করলে 28 আর 15 দুজনেই যোগে আছে না, ওটা বিয়োগ ছিল না? না না, x minus 12 ছিল, মাইনাস 28 এটা, তাই তো? তাহলে মাইনাস 28 আর প্লাস 15 করলে কত হবে? মাইনাস 28 আর প্লাস 15 করলে কত? 28 থেকে 15 বাদ দিলে মাইনাস 13, আর মাইনাস 13 ইজ ইকুয়াল টু 3x প্লাস 29। এটা এদিকে চলে আসবে 17x মাইনাস 13x 3x 17x মাইনাস 3x সমান 29 প্লাস 13। হ্যাঁ না না কিছু না, 14x পিয়ন 3 বেরিয়েছিল তো, তিনেরটা 3। তারপর টায়ারটা তো ওই চেয়ারটা নিয়ে বস, টেডি বিয়ারটা বিছানা রাখ, আনালে ওই ইজি চেয়ারটায় বস। কোনো রাখার জায়গা নেই, ওই ওই ওর উপরে বস না, কাপড়গুলোর উপরে বস, ওগুলো সব ধুবো রে, কাঁচা জামা কাপড়ই ধুতে হবে, আল্লাহ ছিল। তবে টায়ারটা চেষ্টা কর, ওটার উপরেই বস। হ্যাঁ পায়ে ব্যথা।
বিয়েতে নাচতে জল কমেছে। এটা কি করবি, x/3 টা বাঁদিকে পাঠিয়ে দে, 5টা ডান দিকে পাঠিয়ে দে, করে বাঁদিকে লসাগু কর, ডান দিকে ওটা 2 পাবি। x/3 টা ডান দিকে আছে, বাঁদিকে পাঠিয়ে দে, x/2 - x/3 সমান 7 - 5। এবার এটা লসাগু করে দে। 6টা নিচে আছে, উপরে চলে যাবে, আর 3x থেকে 2x বাদ দিলে কত, শুধু x, তাই তো? তাহলে x সমান কত হবে, 2 × 6 12। ও আচ্ছা, তো চুল তো কত চুল 12 কেন হলো বুঝতে পারলি তো? এই 6 দুগুণে 12 হয়ে গেল। মাথায় অনেক চুল তারপরটা বেরিয়ে চেষ্টা কর। যাচ্ছে। পাগল, গরম লাগবে। ওর মধ্যে যদি টুপি পরিস আরো চুলগুলো উঠে যাবে গরমে। এটা দুদিকেই x যুক্ত পদ আছে, তাহলে দুদিকেই আলাদা আলাদা করে লসাগু কর। সুমন পড়া ক্লাস খাস না, এটা ঠিক আছে। ঠিক আছে, কিছু অত কাকু সারাদিনে সব রকম চলে। তো কাকু আবার একটু ভিজবে, পাতাটা অনেক তেতো খায়। লসাগু কর, দুদিকে লসাগু কর। হয়ে গেছে। কি হলো? কতটা? এটা এটা হিসাব কর। পুষ্পটা কত? এটা পুষ্প জমে আছে, কি পুষ্প হবে? এই চারটা সবার টোকা হয়ে গেছে তো? আরেকটা হ্যাঁ, তুই কুটিস নি মমিটা? কুর্তিকে মনটা পড়ে রয়েছে। কানেকশন করিসনি? কি বলছে? ও তাহলে আমরা বাদিকটা আলাদা লসাগু করব, ডান দিকটা এদিকে 5 আসছে 40 লসাগু। আচ্ছা, তাহলে উপরটা 5 গুণ হবে 5 × x + 1 প্লাস 8 × x - 2। ধরে রাখ। এটার 20 লসাগু হবে, তাহলে এটা হবে 2 দিয়ে গুণ হবে x + 3 প্লাস মাইনাসে গুণ করেছিস নাকি? না, হ্যাঁ, ওই তো এটা ব্র্যাকেট দিস নি? 8x plus 5x কে আমি 12 লিখে দিয়েছি, 13 আচ্ছা, তাহলে এটা কত হবে, তলায় 40, উপরে 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 সমান 2x প্লাস 6 প্লাস 3x মাইনাস 1। বাহ, আচ্ছা এটা দেখ দুজনেই x এর যোগ আছে, তাহলে 13x, এখানে প্লাস 5 আছে মাইনাস 16 আছে, তাহলে মাইনাস 11 হবে। এবার কি করবি বলতো, অ্যাকচুয়ালি নিচে 40 আর 20 আছে, কাটাকুটি যায়, তো এই যে 40টা এখানে ভাগ আছে, তাহলে উপরে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে এরকম লিখবো, বা 13x - 11 সমান, এটা 40টা উপরে তুলে দেবো, 40 × 5x + 5 বাই 20। এবার এটা কেটে গেলে তো 2 পাবি, ঠিক আছে, তাহলে 2 দিয়ে এদের দুজনকে গুণ হয়ে যাবে, তাহলে বা 13x - 11 সমান 5 দুগুণে 10x প্লাস 10। এবার এটা ওদিকে চলে যাবে, তাহলে বা 13x - 10x সমান 10 প্লাস 11 বা 3x সমান 21
বা x সমান 21/3। তাহলে সুতরাং x সমান 7, এটা অ্যান্সার। অঙ্কন বুঝতে পারছিস? 7 এ কিন্তু এগুলো ছিল। বীজগণিত ছাড়া উপায় নেই, যত উঁচু ক্লাস হচ্ছে বীজগণিতই করতে হবে। পাটিগণিত বীজগণিত দিয়ে করতে হবে। পড়া ছেড়ে দিবি? পড়া ছেড়ে দিয়ে আর কোথায় যাবি? অঙ্ক ছাড়া কোথাও যাওয়া যাবে না, সমস্যা হচ্ছে এটাই। তুই যাই পরীক্ষা দিতে যাবি সবেতেই অঙ্ক আর ইংরাজি তোর পিছু ছাড়বে না। ইংরাজি কিছু পরীক্ষায় পিছু ছাড়লেও অঙ্কটা ছাড়বে না। এমন কোনো পরীক্ষা নেই যেটা অঙ্ক লাগে না। আর লাগবে হচ্ছে মাধ্যমিক অবধি যা অঙ্ক শিখবি সেটাই। এরকম নয় যে তারপরেও যা অঙ্ক টঙ্ক সেগুলো না, মাধ্যমিক অবধি যা দেবে সেটাই। হ্যাঁ ঠিক আছে। তারপরটা টোপ, তারপরটা টোপে পড়। ছয়টা টোপ, ছয়টা এইটার মতো তুই ওই দুদিকেই সরল করতে পারিস বা ওই তিনটা বাদিকে এনেও করতে পারিস, যেটা ইচ্ছা। যেরাম আছে সেইভাবেই বাঁদিক ডান দিক সরল কর। সরল কর, সরল কর। 4ই লসাগু হবে তো বাঁদিকে। 112 তো স্যার, 14 আর 112 তো। কি করছিস তুই? কাটাকুটি যায়নি? কাটা ওইখানেই তো কাটাকুটি করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে জায়গাটা করলাম দেখ, এই যে 40টা ভাগে ছিল আগে ওটাকে তুলে দিলাম। আমি তো ওখানে কাটাকুটি করি। হ্যাঁ ওখানেও কাটাকুটি, তোর তো ওইটাতেও যেত 7 গুণে 14। তুই যদি ওসব করিস গুণ, এতে করে দেখ এক তো তোর এই যে সময় নষ্ট হবে, কম সময়ের মধ্যে শেষ করতে হবে, নয় 70 নম্বরের পরীক্ষা এবারে। সুমিতা মাথাটা কিছু খারাপ আছে। তুমি একটা মেসেজ করেছি যে পুরো বইটা ও আবার ডিলিট করে মেসেজ করেছে। তুমি কি দেখি তুই বন্ধ করে মেসেজ করেছি। মানে স্যারের পরে এমন হচ্ছে স্যারের যদি আমাকে দেখি মায়ের না দিদি তাহলে এখানে লসাগু 4 হয়ে যাচ্ছে, উপরে x + 1 + 4 × 3 = 12 সমান এখানে 5 লসাগু 2x + 4 + 10 সমান 78/13 13 কত 78 করলি না তুই? তোকে বললাম করেছিস তো? হ্যাঁ ঠিক করছিস। 13/78 তাহলে উপরে হয়ে যাচ্ছে কত? x + 13 নিয়ম কোনটা করে তুই তার 7 করছিলি? এবার এটা দেখ এই গুণটাতেও খেয়াল করবি। দেখ এই যে 5 এর সঙ্গে x গুণ করলে শুধু 5x হবে, আর 4 এর সঙ্গে যখন 2x গুণ করবি কত হবে? 8x। তার মানে ওটাকে বাঁদিকে লিখবি। এটা লিখলেও চলবে, লিখলে সেই মাইনাস আসবে, তো মাইনাসের সমস্যাটা এড়ানোর জন্য চেষ্টা করবি সবসময় বাঁদিকে বড় গুণটা লিখতে। তাহলে বা 4 × 2x + 14 সমান 5 × x + 30, 8x + 56 সমান 5x + 65, 8x - 5x সমান 65।
5 minus 56. সমান এটাও 3। তাই 3 বেরিয়েছিল তো প্রিয়ম কোনটা? ছয়টা। হ্যাঁ। সাতেরটা নিজেরা করে দেখা দেখি, একদম একই কাজ। সাতেরটা টোপকে নিজেরা লসাগু কর এরকম ভাবে। তুই আবার ওই জায়গাটা বাঁচানোর জন্য করছিস নাকি? না তলায় কর, ধরবো না কেন করতে হবে, তলায় কর। খুশি কতটা করছিস? নর্মাল লসাগু করেছিস। এটা নিজেরা করে দেখো, তারপরে আমি আরেকটা মানে এক্সট্রা সবগুলো বাঁধি নিয়েও করা যায় সেটাও দেখে দেবো করে দেখো। কর কর দেখি কেমন করবি না। ঠিক আছে, এবারে তো কোনাকুনি গুণ করে দে। এই এখানে দেখ 14টা তো ছোট, ওই বড়। আগে একবার আরেকবার যোগটা কর। x আর 7x কত হচ্ছে? 8x, 8x plus 1 by 7 সমান কত হবে? হিসাব করে 3x, না 3x তো থাকবে, 3x আর ওটা মাইনাস 4 প্লাস 2 আছে, কত হবে? প্লাস আছে, প্লাস আছে। এবার এখানে 14টা যেহেতু বড়, 14টাকে উপরে তুলে দেই, মানে এখানে লেখ বা 14 ইনটু 14 লেখ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8x প্লাস 1, হ্যাঁ 8x প্লাস 1 লেখ বাই 7, হ্যাঁ 7 সমান ডান দিকে যেটা আছে তুই সেটা লেখ। হ্যাঁ ও 3x প্লাস 8, হ্যাঁ এইটা কাটলে উপরে 2 পাচ্ছিস তো, 7 দুগুণে 14 তো, হ্যাঁ ব্যাস। তাহলে এবার 2 দিয়ে এটা গুণ করে দে, কত হবে? 16x প্লাস 2 সমান, হ্যাঁ এবার ডান দিক বাম দিক পাঠিয়ে দে, হয়ে যাবে। এই যে যেটা আমি এইটা তুললাম না ওটা মুছে দিয়েছি। মানে ওটা দুদিকে গুণ করেও করা যেত, বড় হবে কোনটা, জন্য ওরা যদি কেটে যায় ডাইরেক্টও কাটতে পারে। এই যে এই নাম্বারটাতে ডাইরেক্টও কাটতে পারি, মানে এই যে 7 1 7 হচ্ছে, 7 দুগুণে 14 হচ্ছে, তুই এটা সরাসরিও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবেও লিখতে পারিস। বা কত 5 আর 5 তো 5 আর 3 মানে 15, তাহলে এটা হয়ে গেল 8x প্লাস 1 সমান 3x প্লাস 80 বাই 2 পাবে। এবার এই দুইটা উপরে গুণ হয়ে যাবে,
13 6 78। ওখানেও যেটা আগের অঙ্ক করতে হয়, যেটা 40 20 ছিল, ওখানেও আমরা এইভাবে কেটে দিতে পারি, কেটে তুই ওই গুণটা করে দিতে পারি। অমিতা টুকেছিস? কোথায় আটকে গেছিস? এই তো করে দিয়েছি, দেখ ওখানে আটকেছিস, দেখ ওই 7 আর 14টা কেটে দে, 7 আর 7 7 2 14 করে দে। হ্যাঁ, ওটা আগে সবাইকে গুণ কর, ওই যে ভগ্নাংশগুলো দিয়ে প্রত্যেকটাকে গুণ কর, তাড়াতাড়ি এটা তো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে সবার এটা? আগে প্রত্যেকটা গুণ করে দেখ। 3/5 এর সঙ্গে x গুণ করলে কত হবে? 3x/5 মাইনাস 3/5 এর সঙ্গে গুণ করলে 3 4 12/5 মাইনাস 1/3 এর সঙ্গে 2x গুণ করলে 2x/3, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 9 আর 1 এর 3 করলে কত হবে? 1 এর 3 গুণ 9 করলে কত হয়? 1 এর 3 এর সঙ্গে 9 গুণ 9/3 কাটাকুটি করলে শুধু 3 হবে, তাহলে ওটা শুধু 3 হয়ে গেল। সমান এখানে হচ্ছে x/4 মাইনাস 1/4 মাইনাস 2, x/4 মাইনাস 1/4 মাইনাস 2। এবার আমরা x চলরাশি যুক্ত যে নাম্বারগুলো আছে সেগুলোকে বাঁদিকে আনবো, আর শুধু যে নাম্বারগুলো আছে ধ্রুবক সংখ্যা সেগুলোকে ডান দিকে পাঠাবো। তাহলে x দিয়ে কি কি আছে দেখ, এইটা আছে, এটা আছে, আর এটা আছে। এটা বাঁদিকে লিখবো, বা 3x/5 মাইনাস 2x/3 মাইনাস x/4 সমান, এটা দেখ ডান দিকে দুজনেই মাইনাসে আছে, তাই তো? তাহলে ওগুলো থাকবে। তার আগে এই যে বাঁদিক থেকে ডান দিকে কে যাবে? মাইনাস 12/5 যাবে আর প্লাস 3 যাবে। তো এটা যদি ওদিকে পাঠাস কি হবে? মাইনাস 12/5 দিকে গেলে কত? প্লাস 12/5 হবে। তো ওটাকে আগে লে 12/5। এবার প্লাস 3টা ওদিকে গেলে মাইনাস 3 হবে, তারপরে মাইনাস 1/4 আর মাইনাস 2। এবার বাঁদিকে লসাগু করে দিবি। তাহলে 5 3 আর 4 লসাগু, এরা পরপর এক একটা মৌলিক সংখ্যা, মানে একে অপরের সঙ্গে মৌলিক। তাহলে এদের লসাগু, এদের গুণফলটাই হবে 5 3 15, তাহলে 60 60 লসাগু। তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করলে কত? 12 12 3 36x মাইনাস 3 20 60, তাহলে 20 দুগুণে 40x মাইনাস 4 15 60, তাহলে এটা হবে 15x সমান, এটা লসাগু 20। তাহলে 5 4 এ 20, তাহলে 4 12 48 মাইনাস 20 3 এ 60 মাইনাস 5 মাইনাস 40। এটারও দেখ তলাটা কেটে যাবে, কেটে কত হবে? এই যে 20 আর 60, এটা কাটছে মানে কি রকম? এই 60টাকে যদি উপরে তুলি 3 হবে, তাই তো? মানে এটা তোর কাটলে 1 পাচ্ছিস, এটা কাটলে 3 পাচ্ছিস। এটা তুই কেটে হবে, অমনি রেখে দিলে হবে। তো উপরের হিসাবটা কত হচ্ছে দেখ, ভালো করে বোঝ। 36 থেকে মাইনাস 40 করলে কত হবে? 36 আর মাইনাস 40 করলে কত হবে?
36 মাইনাস 40 করলে কত মাইনাস 4x ভেঙে ভেঙেই দেখাচ্ছি একবারে করলেও হবে মাইনাস 4x মাইনাস 15x বাই 3 সমান আচ্ছা এখানে দেখ একজনই শুধু প্লাসে আছে বাকি তিনটেই মাইনাস আছে তাহলে যেটা প্লাস আছে সেটা থেকে ওই বাকি যারা তিনজন মাইনাস আছে তাদের যোগফলটা বাদ দিতে হবে মানে এরকম ভাবে লিখতে পারি 48 মাইনাস দিয়ে 60 প্লাস 5 প্লাস 40 কারণ তিনজনেই তো বিয়োগ আছে তিনজনের থেকে যদি মাইনাস কমন নিই তিনজনেই যোগ হয়ে যাবে ওই পুরো যোগফলটা বাদ দেবো আর তলায় 1 আছে আর লেখার দরকার নেই তাহলে বা এটা হিসাব করলে কত হবে মাইনাস 4x মাইনাস 15x তাহলে মাইনাস 19x বাই 3 সমান এটা হবে 48 মাইনাস 105 48 মাইনাস 105 বিয়োগ করলে কত হয় কোনটা বল না না এরা তো তিনজন যোগ করলাম এরা তিনজনের যোগফলটাতে 105 হয় এবারে মানের নাম না তো 48 আছে 48 মাইনাস 105 হবে না বিয়োগ করলে কত হবে 57 তাহলে বা মাইনাস 19x বাই 3 সমান মাইনাস 57 এবার দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে বা x সমান হবে 57 ইনটু 3 বাই 19 57 ইনটু 3 বাই 19 ঠিক আছে 19 এর নামটাই যায় 57 19 কত 57 19 3 এ 57 19 একটু 19 19 দুগুণ 38 19 3 এ 57 তাহলে এটা 3 হয়ে গেল তাহলে উপরে দুটোই 3 3 3 এ 9 তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে গেল সুতরাং x সমান 9 হ্যাঁ না 7 এ পড়া হয় তোর কি আজকে পড়া আছে ও স্যারের পড়া আছে নিচে পড় স্যারের তো পড়া আছে নিচে পড় না 7 এর আটকেও আছে বস এখন x সমান 7 এই তলার কাটাগুলো বুঝতে পারছিস তো ঠিক আছে মানে ব্যাপারটা কি আছে এই 60 টা যদি আমরা উপরে গুণ করে তুলি তাহলে উপর নিচে কেটে যাবে এরপর 9টা খুব সহজ আছে 9টা HW দিচ্ছি 9টা বাড়িতে করবি 10 এরটা তো 9টা খুব সহজ হ্যাঁ গুণ 36 কিনে 108 9টা হচ্ছে HW বাড়িতে করবি করে নিবি 10 এরটা তো দশেরটা আমি যেগুলো গুণ করতে হবে করে দে 10টা এমনি ভগ্নাংশে নেই তাহলে গুণ করে ফেল 25 প্লাস 12 এর হ্যাঁ 11 নামটা না যাবে 196 স্কয়ার দেখ রে এটা আচ্ছা 12x আর 8x যোগ করলে 20x আর 25 25 থেকে 15 বাদ দিলে কত 10
+10 +10 আর +16 তাহলে +26 সমান x + 3 20x - x সমান 3 - 26 19x সমান -23 স্যার ব্লু কালি দিয়ে লিখুন বুঝতে পারছি না হালকা দেখা যাচ্ছে। হালকা একদম ঠিক আছে না না কারো কাছে দেখা ভালো তো বেশি ভালো ফন্টে তো এই দুদিনের মধ্যে এগুলো সব প্র্যাকটিস করে নিবি। আপনি আবার পরীক্ষা দিতে শুক্রবার ছুটি থাকবে, শুক্রবার তো 15ই আগস্ট যেমন ঘুরি ওড়াস তো। হ্যাঁ 15ই আগস্ট সকালবেলা ছুটি, স্বাধীনতা দিবস পালন হবে। ভোরবেলা থেকে ঘুরি ওড়ায় ভোরবেলা থেকে হ্যাঁ আমাদের ভোরবেলা থেকে ঘুরি ওরা ভোগ কাটা 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস। হ্যাঁ কেন ঘুরি ওড়াবো না? আচ্ছা তারপরটা তো হয়ে গেছে এটা 11টা। লসাগু কত হয়েছে? 36। ঠিক আছে 12 মাইনাস ওই তারপরেরটা কর রে। 11টা শুরু কর। 11টা তো বাদিকেই সব এক যুক্ত পদ আছে, তাহলে লসাগু করে করতে থাক। নিচে বস না, একটু নিচেই বস, তারপর এদের হয়ে যাক রাখবো। জানি না এটা 2x - 1 ছিল, কিন্তু এটা 200 হওয়ার কথা। 196 হবে না, এটা 200 হবে। তাই আমার একজনের ডায়েরি আছে 11টা তো এটা সবার টোকা হয়ে গেছিল তো। কি জিনিসটা কি এটা তোমার কাজ করবেন না জানি -100 তো হ্যাঁ ওই 9 × 1 যাব 11টা দেখ 18 12 আর 3 এর লসাগু কত হবে? 36 হবে। ঠিক আছে তাহলে তলায় 36, 36 কে 3 দিয়ে ভাগ করলে 12, তাহলে প্রথমটার সঙ্গে 12 গুণ হবে, 12 × x - 8 প্লাস 12 3 এ 36, তাহলে সেকেন্ড পোরশনটার সঙ্গে 3 গুণ হবে, 2x + 2 প্লাস 18 2 গুণে 36। তাহলে প্রিয়া 15 আগস্ট স্কুল হবে হ্যাঁ আমি যাব হবে মানে পতাকা বাহ। আচ্ছা 36টা তলায় আছে, একবারে উপরে পাঠিয়ে দে, গুণ করে দেবো।
আর এই গুণগুলো করছি দেখ 12x মাইনাস 8 12 96 প্লাস 6x প্লাস 6 প্লাস 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 ইনটু 36 বা তিনটে x পদ আছে 12x আছে 6x আছে আর 4x আছে টোটাল যোগ করলে এরা তিনজনেই যোগ হবে তাহলে 12x আর 6 18x 18 আর 4 22x 22x আচ্ছা এটা দেখ -96 প্লাস 6 তাহলে -90 আর আরেকটা -2 আছে সমান 108 বা 22x মাইনাস 92 সমান 108 বা 22x সমান 108 প্লাস 92 এটা যোগ করলে 200 হয় 200 বাই 22 একবার কাটাকুটি করবি 100 পাবি উপরে নিচে 11 এটাকে মিশ্র ভগ্নাংশে করে নে 999 তাহলে 1 বেরোবে 1 এর 11 এটা সাইডে করে দাও দরকার পড়লে তাহলে সুতরাং x সমান 9.1/11 এটা आंसर x সমান 9 হ্যাঁ কোনটা এই তো 12 আর 6x 18x আর 4x 22x তিনটে x আছে x যুক্ত পদ তো তিনটে আছে প্রশ্নটা ভেঙে দিয়েছে এই যে -96 প্লাস 6 তাহলে -90 হবে -90 আর ওই ধারে -2 ছিল তাহলে -92 তো কি আনতে আসবে না একা যাবি ওটাই এরা চিন্তা আমাদের ওখানে ওই কি বলে না এই জল তবে না, জল ভরা এই জলে নয়। বিষধর সাপ থাকবে না আমাদের ওখানে আছে ওই কি কি বলে ওই আর ওদেরও তো ঘর ডুবে গেছে কি করবে চন্দ্রবোড়া তবে কেউ তো এইসব এত পরে না এই 12টা কর 12টা আমি তো মেরে ভয়টাকে একটু ছেড়ে তো দিলাম 12টাই লাস্ট করে নে ওই কুড়ি হ্যাঁ না এই পরের পাতা এখনো অনেকগুলো আছে তো পরের দিন করব কতটা আচ্ছা সেট নাই করবি না আজ 12টা কর তোর পরীক্ষায় কি করে যাচ্ছিলিস স্কুলে যাচ্ছে জলে নৌকা টৌকা নামাতে হয়েছিল প্রিয়ম তো সামনে গিয়েছে প্রিয়ম যেখানে আছি সেখানেও জল তো না সেখানে জলই নেই নৌকা নামাতে হবে কম্পনদের বাড়ি ওখানে জল জমে তো তুই ডাঙায় থাকিস সারাদিনে যা জল কমে ওই এক আধ ঘন্টার বৃষ্টিতে সব বাড়ি যায় কালকে যেরকম করবো আজকে তো তাও সারাদিনে এখানে রাজে শিবপুরের ওখানে দুবার বৃষ্টি হয়েছে এখানে হয় না 5 বার 12টা তো এটা কিছু না x এর বদলে t আছে কাজ একই t plus 12 by 6 ছয় পূর্ণ এক আরে আগে তো পুরো ফেলেছে দেরি করে আসতে তাহলে বা এটা লসাগু 6 হয়ে গেল উপরে t plus 12 minus 6t সমান এটা ভাঙলে 6 দুগুণ 12 কে 13 বাই 2 minus 1 বাই 12 এইটাতে মেখে দিচ্ছি না পাঁচ পূর্ণ 3 বাই 10 আছে এখানে দেখ তলায় 6 12 কেটে 1 এর 2 হবে এখানে 1 এখানে 2 এটা হয়ে গেছে হাফ অঙ্ক হয়ে গেল
কেমন অঙ্ক করছিস? আমি খুললাম না এর কারণ হাফ হয়ে গেল। ভালো হচ্ছে তাই খেলা নিয়ে দিয়ে বলে এটা দিয়ে দিচ্ছি। ওইটা রে, এই পাশেরটা। হ্যাঁ, এটা 12 অব্দি বলছো। এটা 12 অব্দি বললেন তো? হুম। এই এখানে যেহেতু বাঁদিকেই শুধু মাইনাস আছে, মাইনাসটা ওদিকে চলে যাবে। ওই 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 খেলে মাইনাস 5 পূর্ণ 3 এর 10। আমি তো দিয়েছিলাম। ঠিক আছে, আজকে এখানে অবধি। আবার শুক্রবার এর পরের আবার বুধবারই আসবো। কম্পিউটার কোর্স দেখি। দে, তুমি দেখ অঙ্ক হয়ে গেছে।